হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতলা কালিয়া। এইভাবে কাতলা কালিয়া বানালে পরে দুপুরবেলা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। একবার বানালে সবাই অনুরোধ করবে বারবার বানানোর জন্য, এত সুন্দর টেস্টি হয় এই কাতলা কালিয়াটা। দেখো কি সুন্দর গ্রেভি হয়েছে, গ্রেভিটা খুব সুন্দর লাগছে। এই কাতলা কালিয়া বানানোর জন্য আমি নিয়েছি 350 গ্রাম কাতলা মাছ। এইটাকে আমি এখনই লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ, ছোটো চামচের 1 চামচ হলুদ, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে সরিষার তেল। দিয়ে মাছগুলিকে ভালো করে মাখিয়ে নেব। তেল হলুদটা ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমার এই রান্নাগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে পরে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম। এবার এই কাতলা কালিয়া বানানোর জন্য যে মশলাটা লাগবে সেটা হচ্ছে নিয়েছি 1 ইঞ্চি মতন আদা, 4টে কাঁচা লঙ্কা, আর বড় সাইজের একটা পেঁয়াজ। এটাকে ভালো করে পেস্ট করে নেব। আর যে পেস্টটা লাগবে সেটা হচ্ছে 2 চামচ দই দিয়ে কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে আর একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেল। কাতলা কালিয়া বানানোর জন্য সরিষার তেলটাই ভালো হয়। তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ, তাহলে কড়াইতে মাছগুলো লাগবে না। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে একটু লাল করেই ভেজে নেব। মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছ উল্টে নেব। এবার এক পাশে ভাজা হয়ে গেছে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম তেল থেকে। এই তেলেই দিয়ে দেব কিছুটা পরিমাণে জিরে, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর 2টো তেজপাতা। একটু নাড়িয়ে চাড়িয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল করে ভেজে নেব। দেখো মোটামুটি লাল হয়ে এসছে। এর মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ, আদা আর লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব 3-4 মিনিট ধরে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের। একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে 4-5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে না যায়। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি আর 1/2 চামচ লবণ দিয়ে মশলাটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব দই আর কিশমিশ দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে
মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেব। আমি একটু বেশি জল দিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য ঝোলটাকে জাল হতে দেব। একটু ঢেকে জাল হতে দিই। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো মাছের ঝোলটা আমাদের রান্না হয়ে গেছে। কি সুন্দর গ্রেভিটা হয়েছে দেখো। এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো, কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, আর দিয়ে দেব একটুখানি ঘি। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মাছের ঝোলটাকে নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে মাছের ঝোলটা। এইভাবে একবার বন্ধুরা তোমরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো গ্রেভিটা কি সুন্দর হয়েছে। এইভাবে বানালে পরে সবাই চেটেপুটে খাবে, বারবার বানাতে অনুরোধ করবে।